আসসালামু আলাইকুম। একটি বাচ্চা বাংলাদেশে যদি গণিত না পারে তাকে খুব অবজ্ঞার চোখে দেখা হয়। কিন্তু এর জন্য কি সেই বাচ্চাটি দায়ী? মোটেই না। উন্নত বিশ্ব বলছে ব্রিটিশ কারিকুলাম অর্থাৎ ব্রিটিশ টিচিং সিস্টেমে বলা হচ্ছে সে একটি স্পেশাল চাইল্ড। তো এই রোগ এটি একটি রোগ এবং এটিকে বলা হচ্ছে ডিসক্যালকুলিয়া। তো ব্রেইনের যেই পার্টটি গণিতের জন্য দায়ী এবং সেই পার্টেই নিউরোলজিক্যাল কিছু প্রবলেম ঘটে যায় বা জন্ম থেকেই হয়। এটিকে বলা হচ্ছে ডিসক্যালকুলিয়া। একটি বাচ্চার চোখ, নাক, কান যদি না থাকে জন্মগতভাবে বা হাত পা যদি না থাকে তাহলে কিন্তু তাকে আপনার দোষ দেন না। কিন্তু যদি বাচ্চাটি গণিত না পারে তাকেই কিন্তু দোষ দেওয়া হয়। ধমক, হুমকি, মারামারি এবং কি বাচ্চাটি অনেক অত্যাচারের সম্মুখীন হয়। বাচ্চাটি শেষ পর্যন্ত স্কুলও ত্যাগ করে বিভিন্ন ক্ষেত্রে। অনেক বাচ্চা দেখবেন স্কুলে যায় না। তো এই বাচ্চাগুলোর কি শুধুই সমস্যা? এর অনেক সম্ভাবনা আছে, অনেক ভালো দিক আল্লাহ দিয়েছেন পাশাপাশি। সেগুলি কি? নাম্বার 1 এই বাচ্চাগুলি অনেক ক্রিয়েটিভ হয়। অর্থাৎ সে নাচ, গান, খেলাধুলা অথবা অভিনয় এবং কথাবার্তায় পারদর্শী হয়। এবং সে লিটারেচার শব্দ খুব ভালো পছন্দ করে। অর্থাৎ লিটারেচার আমরা অনেকেই বলি যে বাচ্চাটি অঙ্ক কম পারে সে কিন্তু ইংরেজিতে ভালো। এটি কিন্তু বাস্তবতা। তো সে লিটারেচার দিকে বেশি পারদর্শী হয় এবং সে আঁকাঝোঁকা থ্রি ডি চিন্তাভাবনা কল্পনা তার অনেক বেশি থাকে। এজন্য তাকে আপনারা আঁকা, গ্রাফিক ডিজাইন, উন্নত বিশ্বের যে ওয়েবসাইটগুলি সেগুলি বলছে তাকে আপনারা আর্কিটেকচারের দিকে দিয়ে দিন এবং থ্রি সম্পর্কিত যা আছে সেই সমস্ত চিন্তাভাবনা তাকে দিয়ে দিন। তো একজন মা বাবা যদি হয়ে থাকেন, টিচার যদি হয়ে থাকেন, বাচ্চার সে ভালো দিকগুলি দিয়ে আপনি সেই দিকে তাকে ডাইভার্ট করুন। এবং আমার ব্যক্তিগত জীবনে সেই সমস্ত বাচ্চাকে আমি ঠিক করেছি বা অন্য একটি হায়ার লেভেলে নিয়ে গিয়েছি, ভালো একটি নাম্বার তুলে দিয়েছি, সেটি একটু পরে বলছি। তো এর আরও কিছু গুণাগুণ আছে সেই বাচ্চাগুলির। সেগুলি হচ্ছে একটি পরিস্থিতি দেখেই বুঝে যায়, তাকে কিছু বলতে হয় না। পরিস্থিতি দেখেই সে বুঝে যাবে। এতটা তার আপনি তাকে ব্রেইনে বলছেন আর যাই বলেন না কেন, এটি তার ক্রিয়েটিভিটি, অন্তর্দৃষ্টি যা আমরা বলি আর কি। অনেক বাচ্চা, অনেক মানুষ দেখবেন পরিস্থিতি বুঝেই কোন লোকটা কষ্টে আছে, পরিস্থিতি কেমন, এখান থেকে সরে যাওয়া উচিত, কি করা উচিত, সে কিন্তু নিজে সমস্ত সিদ্ধান্ত নেয়। এই বাচ্চাটি কিন্তু অত্যন্ত অত্যন্ত অম এই সেনসিটিভিটি তার থাকবে। সে অনেক সময় দেখবেন সমাজে মিশতে চাইবে না। কেন মিশতে চাইবে না? তার অন্তর্দৃষ্টি তার অনেকেরই পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, মা-বাবা অনেকেরই বিহেভিয়ার সে জানে এবং জেনে সে অল্পতেই বুঝে যায় সে কী চাচ্ছে, তাকে পছন্দ করে কি করে না। সে কিন্তু বুঝে যায়। এরকম অনেক মানুষ আপনি দেখবেন। তো সেই সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে আপনি যদি আপনি সেই সমস্ত লাইনে আপনি ডাইভার্ট করে দিন। তারা অনেক কিছু করছে। বিল গেটস এমন একজন মানুষ। রবি উইলিয়ামস ইংল্যান্ডের পেশাদার শিল্পী, তারাও এরকম। আরও অনেক শিল্পীর উদাহরণ ওয়েবসাইটগুলোতে দেওয়া আছে। তো আমরা যদি শিক্ষক এবং পিতামাতা বাচ্চাদেরকে সেই লেভেলে যদি আমরা ডাইভার্ট করে দিতে পারি তাহলে এই বাচ্চাটি আর কখনো ভয় পাবে না। অনেক বাচ্চা কিন্তু ভয়ে স্কুলেই যায় না এই গণিতের ভয়ে। আর আমরা টিচাররা কিন্তু যথেচ্ছ শাস্তি দেই, তাকে অবহেলা করি। অবহেলা করলে আমাদের বন্ধু-বান্ধবরা সুন্দর কিন্তু আমাদেরকে টিচারের সাথে সুন্দরভাবে করতে থাকে। আমি ব্যক্তিগত জীবনে এরকম অনেক কিছুর সম্মুখীন হয়েছি। তো সেই বিষয়গুলি নিয়ে যদি আপনি চেষ্টা করেন, আমি আমার ব্যক্তিগত জীবনে কিছু গণিতের দুর্বলতার স্টুডেন্টকে আমি দেখিয়েছি। তাদেরকে একটি সার্টেন লেভেলে আমি নিয়ে গিয়েছি আল্লাহর অশেষ রহমতে। তো সেই বাচ্চাগুলিকে আমি প্রথমত পাস করিয়েছি এবং তারা আরও একটি বিষয়, তারা কিন্তু হিসাব নিকাশ যেমন পাটিগণিতে খুব দুর্বল থাকবে, কিন্তু জ্যামিতি, বীজগণিত এগুলি কিছুটা সহজ মনে করবে। তো সেসব বাচ্চাদেরকে আমি জ্যামিতি, বীজগণিতের মাধ্যমে কিছু করে পাশ করানোর চেষ্টা করেছি এবং ধীরে 50-60 পর্যন্ত উঠেছে এরা। এই হচ্ছে তাদের কনফিডেন্স। তো এই বাচ্চাদেরকে আপনি এইভাবে উঠাতে পারেন এবং যে সুবিধাগুলির কথা বললাম, বাচ্চাদের সেই সুবিধাগুলি নিয়ে এই যে অন্তর্দৃষ্টি কিন্তু সব বাচ্চাদের, সব মানুষের মধ্যে আপনি দেখতে পাবেন না। অনেক জ্ঞানী ব্যক্তি দেখবেন অন্তর্দৃষ্টি নেই। পরিবেশ পরিস্থিতি দেখে সাহায্য করতে পারে না, বোঝে না। অন্যদিকে যদি আপনি দেখেন যে সেই বাচ্চাটি কিন্তু ক্রিয়েটিভ,
অনেক কথা বলতে পারবে, পরিবেশ সামলাতে পারবে এবং তাকে যদি ইংরেজি সাহিত্যে দিয়ে দেন, সে ইংরেজি শিখবে, ইংরেজি বলবে এবং ইংরেজি নিয়েতে সে পড়ে থাকবে। আমি ব্যক্তিগতভাবে মানুষটা অনেকটা ওরকমই। তো সেই বাচ্চাদেরকে যদি আপনি ডাইভার্ট করে দিতে পারেন, যেটি উন্নত বিশ্বে হয় ইংলিশ, ইংল্যান্ডে সেই বাচ্চাদেরকে বলা হচ্ছে স্পেশাল এডুকেশন নিডস, এসইএন বলা হচ্ছে যাকে। এবং এদেরকে এইসব বাচ্চাকে আইডেন্টিফাই করার জন্য তাদেরকে প্রতিকার দেওয়ার জন্য, তাদের ভালো দিকগুলো তুলে ধরার জন্য, ডাইভার্ট করার জন্য টিচারের স্পেশাল ট্রেনিং থাকে। এই জন্যই টিচারের গুরুত্ব অত্যধিক ইংল্যান্ডে এবং উন্নত বিশ্বে, যেটা আমরা কিছুই জানি না। আমরা শুধু দাবি দাওয়া নিয়ে পড়ে থাকি এবং অভিনয় করি। তো এই হচ্ছে অবস্থা। আমরা যদি এইভাবে বাচ্চাদেরকে আমরা টেক কেয়ার করতে পারি, অনেক বাচ্চাই কিন্তু ফিরে আসবে, অনেক মেধা কিন্তু আমরা দেখতে পাবো, ক্রিয়েটিভিটি দেখতে পাবো। তো আজ এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।